40,000 টাকা প্রফিট করলাম আমি কিভাবে 10 মিনিটের মধ্যে, সেটা আজকে আপনাদেরকে মধ্যে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্রিপ্টো শর্ট ট্রেডার পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে আমি যত ট্রেড করব প্রত্যেকটা ট্রেডের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। যদি আমি এটা প্রত্যেকটা ভিডিও মানে প্রত্যেকটা ট্রেডের ভিডিও দেওয়া সম্ভব না, কিন্তু আমি চেষ্টা করি যে প্রতিদিন যে ট্রেডটা করি অন্ততপক্ষে একটা ভিডিও দেওয়ার জন্য, একটা কয়েনের ভিডিও দেওয়ার জন্য। চাইলেও তো সবগুলো দেওয়া যায় না, কারণ আমি প্রতিদিন কমসে কম 10 থেকে 20টা ট্রেড করা হয়। সো 10 থেকে 20টা ভিডিও দেওয়া সম্ভব না, তাই এক ভিডিওতে এতগুলো কয়েন দেখানো সম্ভব না। চলেন আমি দেখাচ্ছি আজকে আমি কোন কয়েনটা দিয়ে আজকে আমি 40,000 টাকা ইনকাম করলাম মাত্র 7,000 টাকা ইনভেস্ট করে। এই দেখেন এই কয়েনটা, মিমি 314 কয়েনটা, এটা হিস্ট্রিটা দেখাবো। এটা হিস্ট্রিটা দেখানোর আগে আমি দেখাচ্ছি আমি কত করে বাই করছিলাম মূলত, সেটা যদি দেখাই আপনাদেরকে। এখানে দেখেন আমি এখান থেকে বাই করছিলাম মূলত 15 করে, অনলি 15 করে। এটা প্রাইস ছিল 15, এখান থেকে বাই করে আমি এটাকে এখানে সেল দিয়েছিলাম। ঠিক আছে, তো এখানে সেল দিলে দেখেন এটা কতর মধ্যে আসে দেখেন। সরি, আমি সেল দিয়েছিলাম হলো এইখানে, এই দেখেন এই প্রাইসের সাথে আমি সেল দিয়েছিলাম এটা। সো এটা হিস্ট্রিটা দেখাচ্ছি আমি, আমি যে বাই সেলটা করলাম টোটাল হিস্ট্রিটা আমি দেখাচ্ছি। চলুন দেখাই। এই আমি অর্ডার হিস্ট্রিতে গেলাম এবং অন্যগুলো আমি হাইড করে দিলাম এবং একদম নিচে চলে গেলাম যেখান থেকে আমি বাইটা করছিলাম। এই হলো আপনার, এই দেখেন এখানে $26 বাই করছিলাম। তারিখটা যদি আমি দেখাই আপনাদেরকে, এই ডেটটা 24/6, হ্যাঁ, 27 তারিখ। এখানে অর্ডার প্রাইস ছিল 22, আর এখানে দেখেন সেম ডেট $27 বাই করছিলাম 11 করে। আপনারা যদি নিচে দেখেন আমি নিচে বাই করছিলাম 22 করে, এখানে বাই করলাম 11 করে। কারণ 22 করে বাই করে, 22 করে বাই করার পরে এখানে 11-এর মধ্যে চলে আসে, তারপরে আমি আবার বাই করি, তো টোটাল বাই হয় আমার $53। তারপরে দেখেন আমি সেল দিলাম কত করে, সেটা দেখার বিষয় এখন। চলেন দেখাচ্ছি। আমি কিন্তু বাই করছিলাম 11 করে এবং 22 করে। এখন দেখেন আমি সেল দিলাম কত করে, 98 করে সেল দিলাম, $152। ঠিক আছে, আমি কিন্তু মাত্র 53 ডলার বাই করছিলাম। তারপরে আমি সেল দিলাম কত করে দেখেন, 571 করে, 571 করে সেল দিলাম। অর্ডার প্রাইসটা যেটা ছিল $35। ঠিক আছে, আপনারা ডেটটা একটু দেখবেন, এই দেখেন সেম ডেট। ঠিক আছে, আমি বাই করছিলাম হলো আপনার, আমি টোটালি আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখেন আপনার বাইয়ের টাইমটা দেখেন, এই দেখেন বাইয়ের টাইমটা, আপনি প্রথম যেটা বাই করলাম। ঠিক আছে, এই দেখেন 18:43 আমি বাই করছিলাম, আমি সেল দিলাম ঠিক 19টা বাজে। ঠিক আছে, সো এগুলো একটু ফলো করবেন কেমন। এরপরে যদি আপনি নিচে আসেন দেখেন আমি আরো কতগুলো সেল দিলাম। এইখানে দেখেন $73 সেল দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম 900 করে। ঠিক আছে, সো এখানে দেখেন $28 সেল দিলাম 780 করে। ঠিক আছে, তারপরে উপর আরো কিছু বাকি আছে দেখেন, কারণ প্রত্যেকটা আমি দেখাবো। এখানে দেখেন 1800 করে সেল দিয়েছিলাম $29, এখানে দেখেন 2400 করে সেল দিয়েছিলাম $47। সো এরপর আমি আবারও বাই সেল করি। আচ্ছা আমি আর 28 তারিখেরটা না দেখাই, এটা অবশ্যই 28 তারিখেরটা এটা দেখাবো না, এটাও আমার প্রফিট আছে। সো আমি শুধু তাহলে 27 তারিখেরটা আমি দেখাচ্ছি কেমন। সো এখন ক্যালকুলেশন করি দেখেন, এখানে আমি কত টাকা বাই করলাম, 26, 27, টোটাল হলো 53। আমি এখানে শুধু এক জায়গায় সেল দিলাম 152, তার মানে আমার এখানেই 100 প্রফিট আছে। ঠিক আছে, সো আমি আবার উপরে যাব, এখানে 152 সেল দিলাম আমি। তারপরে এখানে সেল দিলাম 35, এখানে সেল দিলাম 73। সো উপরে যদি আবার যাই সবগুলো আমি দেখাই, এখানে 73, তারপরে দেখেন এখানে সেল দেওয়া 28, এখানে সেল দেওয়া 29, এখানে সেল দেওয়া 48। সো টোটাল হলো কত, $364 আমি সেল দিলাম, আর আমি বাই করছিলাম অনলি $53। সো আমার এখানে প্রফিট কত হলো, এখানে প্রফিট হলো $312। সো আপনারা চাইলে এই ট্রেডগুলো আপনারা করতে পারেন, কিন্তু করার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন সময় বাই করবেন, কোন কয়েনটা বাই করবেন। যদি আপনি এটা না বোঝেন তে আপনি কখনই প্রফিট করতে পারবেন না। কারণ আপনি মানুষ থেকে শুনেন যে ট্রেড করলে লস হয়, লস হয়, আসলে লস আপনার হবে। যতক্ষণ আপনি না বুঝবেন ততক্ষণ আপনার লস হবে, আপনি বুঝে গেলে আর লস হবে না। আপনি যদি দেখেন আমি এটা মূলত যেখান থেকে বাইটা করি, এই দেখেন আমি যে জায়গা থেকে বাই করে মূলত
অতি ফার্স্টে আমি এখান থেকে বাইটা করি, সরি এইখান থেকে না, অতি ফার্স্টে আমি ঠিক এই জায়গাটা থেকে বাই করি, বাই করে তারপর আমি এই জায়গাটা থেকে সেল দিয়ে দিই। কিন্তু আমি এই পর্যন্ত রাখি নাই, যদি এই পর্যন্ত রাখতাম তো মিনিমাম আমার 5 থেকে 6 লাখ টাকায় প্রফিট হইতো। কিন্তু আমি এখানে রাখি নাই, কারণ মোটামুটি আপনার 10x 20x লাভ পাওয়ার পর আর রাখাটা উচিত না, কারণ যদি বেশিক্ষণ রাখতে যান তখন আপনার কিসমতে কিছুই জুটবে না। তা আমি সেল দিয়ে দিয়েছিলাম। সো আপনারা চাইলে এগুলো করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।